কেটে গেল। তা এইগুলো উজ্জয়িনী এগুলোতে পড়েছিল। তা এইরকম সমুদ্র মন্থনের ফলে আমাদের এই অমৃত কলস যেমন উঠেছিল, তেমনি পারিজাত বৃক্ষ এবং ঐরাবত হাতি উঠেছিল। যাই হোক, স্বর্গরাজ্যে এই বৃক্ষ অবস্থান করেন, এটি কথিত আছে। তা সেই বৃক্ষের নিচে যে যা চান তাই প্রাপ্ত হয়, তাই তাকে কল্পতরু বৃক্ষ বা কল্প বৃক্ষ বলা হয়। তো শ্রীরামকৃষ্ণদেব এই 1886 সালের নববর্ষ অর্থাৎ 1 জানুয়ারির বিকেল 3টে নাগাদ এইরকম একটি ভাবনায় যেন ভক্তদের কৃপা করেছিলেন। কথিত আছে আমাদের যেটি পুথিকার, প্রভুর প্রতিজ্ঞা ছিল শুনো বিবরণ, হাটেতে ভাঙিব হাড়ি যাইব যখন, সেই হাড়ি ভাঙা রঙ্গ আজিকার দিনে, কিভাবে ভাঙিলা হাড়ি শুনো এক মনে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব সাধন ভোজনের সময় প্রকাশ কম করেছিলেন, তিনি অবতার। তিনি চুপে চুপে যেন কাজ শেষ করেছিলেন, ভক্তদের কৃপা করেছিলেন ঠিকই, অবতার প্রকাশ করেননি। কিন্তু তিনি সেই সময় প্রকাশ করেছিলেন, যাওয়ার সময় হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। সেই কল্পতরু অর্থাৎ ওই দিন ভক্তদের সামনে নিজেকে উজাড় করে দিয়েছিলেন, তোমাদের চৈতন্য হোক, এই কথা বলে। অর্থাৎ কেউ কেউ কল্পতরু বললেও লীলা প্রসঙ্গকার, অর্থাৎ শরৎ মহারাজ স্বামী শারদানন্দ, তিনি সারদা মায়ের সেক্রেটারি ছিলেন, বেলুর মঠের জেনারেল সেক্রেটারি হয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম পার্ষদ। তাঁর লেখনীতে তিনি এই কল্পতরুকে আত্মপ্রকাশে অভয় দান বলেছেন। কেন, এর আগেই আলোচনা হলো, কল্পতরুর কাছে সেই বৃক্ষের নিচে যে যা দাঁড়িয়ে প্রার্থনা করে তাই পায়। শ্রীরামকৃষ্ণ দেব, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, তিনি আমাদের মন কখনো কখনো শুদ্ধ, আবার কখনো কখনো ভ্রমে পড়ে বাসনা কামনায় জড়িয়ে পড়ে। সেই জন্যে কল্পতরুর কাছে যদি বাসনাযুক্ত হয়ে মন যায়, কল্পবৃক্ষের কাছে, তরুর কাছে, তাহলে সেই ফলই প্রাপ্ত হবে। তাহলে আমাদের আত্মসচেতনতা বোধ থেকে নেমে আসতে হবে। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব হৃদয়েতে স্পর্শ করে উপরের দিকে অঙ্গুলি নির্দেশ করেছিলেন, অর্থাৎ নিজের চৈতন্য সত্তাকে জাগ্রত করবার জন্য। সেই জন্যে লীলা প্রসঙ্গকার শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ যিনি লিখেছেন, তিনি বলছেন, তিনি বাসনা কামনাকে শ্রীবৃদ্ধি করবার জন্য অনুষ্ঠান করেননি বা কৃপা করেননি। তিনি সকলের জীবাত্মা থেকে পরমাত্মা বা মলিন আত্মা থেকে অমলিন চেতনাবোধ সত্তাতে জাগ্রত করবার জন্য
তিনি সকলকে তোমাদের চৈতন্য হোক এটি বলেছিলেন। যে যেখানেই আছে সেখান থেকে উন্নত স্তরে চলে যাক এবং উপলব্ধিতে সমাপ্তি হোক। ঈশ্বরের যদিও ইতি করা যায় না, উপলব্ধির শেষ নাই, যে যত সাধন ভজন বাড়াবে তার নূতন নূতন উপলব্ধি হবে। তা সাকার থেকে নিরাকার চরম অবস্থা প্রাপ্ত হবে। এটি শ্রীরামকৃষ্ণদেবের এই সকলের চৈতন্য হোক এইটি বার্তাবহ সংক্ষিপ্তভাবে হয়েছিল। তা সেদিনকের ঘটনা এইভাবে বর্ণিত হয়েছে। বিকেল 3টের আগেও কাউকে কাউকে কৃপা করেছিলেন, কারণ আমরা ইতিপূর্বেই জেনেছি তার শরীর দক্ষিণেশ্বরের থাকা অবস্থায় গলরোগ ধরা পড়েছিল। প্রথমে শ্যামপুকুর, পরে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসা হয় এবং সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা, বিশেষ করে লাইকোপোডিয়াম দিয়েছিলেন। তা এক ডাক্তার মহেন্দ্রলাল সরকার চেষ্টায় তাতে কিছু উপকার হয়েছিল, কিন্তু ভগবানের লীলা সমাপ্তির পথে যখন সেই ওষুধে আর কিছু কাজ করে না, কারণ যখন আয়ু শেষ হয়ে যায় বা লীলা সমাপ্ত করতে সদিচ্ছা হয়, কোনো ওষুধই কাজ করবে না। ভগবানের ইচ্ছায় শরীর ধারণ, ভগবানের ইচ্ছায় শরীর ত্যাগ, নচেৎ প্রারব্ধের বশবর্তী হয়ে সাধারণ জীবে। সেই জন্যে ওই শরীর ছাড়তে হয়েছিল কিছু কাল পরেই, আগস্টের দিকে, 16ই আগস্ট জানা গেছে। এর যে মাঝখানে তিনি ক্যান্সার, গলরোগ আক্রান্ত হয়ে কষ্ট স্বীকার করেছেন, ইতিমধ্যেই এই 1886 সালের 1 জানুয়ারি এই ঘটনা এইভাবে বর্ণিত হয়েছে। যেদিনকে তিনি কল্পতরু বা আত্মপ্রকাশে অভয়দান ঘটনা ঘটছে, ইতিপূর্বে তিনি হরিশ মুস্তাফিকে তিনি নিজের ঘরে ডেকে নিয়ে কৃপা করেছিলেন। হরিশ আনন্দে উন্মাদের ন্যায় অশ্রু সজল চোখে, ভাইরে আমার আনন্দ যে আর ধরে না, প্রভুর কি অপূর্ব মহিমা তিনি বর্ণনা করেছিলেন। তারপর দেবেন্দ্রনাথ মজুমদারকে কৃপা করেছিলেন। তারপরেই রবিবার সেদিন ছিল। রবিবারে কাশীপুর উদ্যানবাটিতে অনেক বয়স্ক ভক্তরা আসেন, বিশেষ করে যাদের ছুটি ছাঁটাই আছে তারা সকলেই আসেন। মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত তিনি এসেছিলেন, গিরিশ, অন্যান্য সকলেই নিচে বসে আছেন। আর শ্রীরামকৃষ্ণদেব অসুস্থ অবস্থায়ও তিনি যারা সেবক ছিলেন তাদের বললেন, আজকে আমার একটু ভালো লাগছে। তিনি কাউকে বলেননি আজকে এইসব অনুষ্ঠান হবে, আমার একটু ভালো লাগছে, আমাকে সব পোশাক পরিয়ে দাও। তিনি যথাসম্ভব পোশাক পরিধান করে একা একা সিঁড়ি বেয়ে বেয়ে নিচে এসেছেন। এসে পদচারণ করছেন। পদচারণ করতে করতে একটি আম গাছ ছিল, কাশীপুর উদ্যানবাটিতে যারা গেছেন, সে অরিজিনাল আম গাছ হয়তো নাই, তার জায়গায় আরেকটি লাগানো হয়েছে।
সেই আমতলায় অল্প স্বল্প বেদিও ছিল, জমিদার ফ্যামিলির বাগান ছিল তো, সব রকম থাকতো আগে। সেখানেই তিনি বসেছিলেন, মতান্তরে তার নিচে দাঁড়িয়েছিলেন কৃপা করার সময়। আমরা যখন ঢোকার সময় অশ্বত্থ গাছের নিচে একটা আম গাছের কার্টুন দেওয়া হয়েছে, ওই দিয়ে তার নিচে ঠাকুরকে বসানো হয়েছে প্রতীক হিসাবে। তা বাস্তব সেই আম গাছের নিচেই তিনি দাঁড়ানো অবস্থায় গিরিশচন্দ্র ঘোষ প্রথমে নতজানু হয়ে তিনি ঠাকুরকে প্রণাম করেন। ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, তুমি যে এর সম্পর্কে এত এত বলে বেড়াও, এর ভিতরে তুমি কি দর্শন করেছ? তা গিরিশচন্দ্র ঘোষ তিনি বলছেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেন নাই, আমি তার সম্বন্ধে অধিক কি বলতে পারি। অর্থাৎ ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন। ব্যাসদেবকে আমরা গুরু পূর্ণিমায় স্মরণ করি। শুধু মহাভারত রচনা করেননি তিনি, যেন সুখমুখে ভাগবত প্রকাশিত হলেও ব্যাসের কাছ থেকে এসেছিল, এবং ব্রহ্মসূত্র তিনি রচয়িতা, ন্যায় প্রস্থান। বেদকে 4 অংশে বিভক্ত করেছিলেন, ঋক, সাম, যজু, অথর্ব। অর্থাৎ তিনি পণ্ডিত চূড়ামণি ধরতে পারেন, বা পণ্ডিতের শ্রেষ্ঠ ধরতে পারেন, বা তখনকার দিনে ঋষি শ্রেষ্ঠ ব্যাসদেব। তাঁর রচনাতে ভগবানের যে বর্ণনা আছে, এবং বাল্মীকি রাম জন্মাবার পূর্বে রত্নাকর দস্যু থেকে তপস্যা করে বাল্মীকি হয়েছিলেন, বাল্মীকি ঋষি। তা রামচন্দ্র জন্মাবার পূর্বে রামের জীবনী যে রচনা হয়েছিল, তারা যে বর্ণনা করেছেন তার থেকেও আপনি ছাড়িয়ে গেছেন। অর্থাৎ ব্যাস বাল্মীকি যার বর্ণনা করে সমাপ্ত করতে পারে নাই, আমি এই মাতাল ক্ষুদ্র শরীরে, ক্ষুদ্র মনে, অশুদ্ধ মনে তোমার ভাবনা কি করে প্রকাশ করতে পারবো। অর্থাৎ তারও উপরে এটি তিনি প্রকাশ করেছিলেন। গিরিশের অন্তরের সরল ভক্তিপূর্ণ কথায় ঠাকুর যার পর নাই মুগ্ধ হলেন, এবং গিরিশকে উপলক্ষ করে সমবেত ভক্তগণকে বললেন, তোমাদের কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এটি ঠাকুর বলেছিলেন, এবং এটি বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকের অনুভূতির দরজা খুলে গেছিল, এবং তাঁর দিব্য স্পর্শে ভক্তদের অপূর্ব ভাবান্তর হলো। তখন কেউ হাসতে লাগলেন, কেউ কাঁদতে লাগলেন, কেউ ধ্যান নিমগ্ন হলো, কেউ আনন্দে ভরপুর হয়ে আবার অপরকে চিৎকার করে ডাকতে লাগলো, ঠাকুর কৃপা করছেন, তোমরা দৌড়ে দৌড়ে এসো, কৃপা গ্রহণ করো। হারানচন্দ্র দাস ঠাকুরের পদধূলি গ্রহণ করার সঙ্গে সঙ্গে তাকে
পা দিয়ে স্পর্শ করেছিলেন, তিনি মুক্ত পুরুষের মতো হো হো করে নাচতে শুরু করলেন। অক্ষয় সেনকে কৃপা করেছিলেন, তিনি আনন্দাশ্রু বিসর্জন করলেন। নবগোপাল ঘোষকে কৃপা করলেন, তিনি চুপ হয়ে গেলেন এবং আনন্দাশ্রু বিসর্জন করলেন। উপেন্দ্র মজুমদার এবং অন্যান্য বহুজনকে কৃপা করলেন। কেবল 2 জনকে বলেছিলেন এখন নয় পরে। তা যাকে পরে বলেছিলেন পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ সেই দিন সন্ধ্যের সময় একজনকে নিয়ে গেছিলেন, তাকে কৃপা করেছেন। কিন্তু তিনি হলেন হরমোহন মিত্র। কিন্তু হাজরাকেও স্বামী বিবেকানন্দ, তখন স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ, তিনি হাজরাকেও নিয়ে গেছিলেন। সেই হাজরার পরিচয়টা একটু বলে দিব। তার কৃপা হয়নি। শ্রীরামকৃষ্ণদেব কেবল একজনকেই কৃপা করেননি, হাজরা মহাশয়কে বললেন এখন এর হবে না, এই জন্মের পরে হবে। হাজরা মহাশয় দক্ষিণেশ্বরে একটি আসন রাখতেন সবাইকে দেখাবার জন্য। আমি বড় সাধু বলে ঠাকুরের সামনাসামনি করে করে একটি আসন সবসময় নিয়ে ঘুরে রাখতেন। মাঝে মাঝে সবার সামনে এসে বসে পড়তেন, এটা ওটা করতেন। ঠাকুর অনেক বারণ করেছিলেন, তুমি অন্তরে প্রবেশ করো, মা অন্তরে বিরাজ করেন, বাইরে লোক দেখানোতে কিছু হয় না। তিনি শুনতেন না। সংসার ছিল, এইসব করে কিছু রোজগার যাতে হয় চেষ্টা করতেন আর কি। এখন কিছু কিছু ধর্মগুরু বেরিয়েছেন, গিভ অ্যান্ড টেক পলিসি করে একটু সংসার পরিচালনা করেন, অন্য ফিরকিটি না করে ধর্মীয় ফিকরিকে কাজে লাগিয়ে সংসার চালান। কিছু কিছু ধর্মগুরু আছে, তিনি আবার ঋত্বিক মারফত দিয়েও দীক্ষা টিক্ষাও দেন, সংসার ঢেউ ঢেউ করে চালান, পয়সা সংগ্রহ করেন। তা তখনকার দিনেও ছিল, কম ছিল, এখন এটি নেটওয়ার্ক হিসেবে কাজ চলছে। এতে কিন্তু আত্মজগতের বিকাশ সাধন হবে না। যেখানে লেনদেন প্রথা, গিভ অ্যান্ড টেক পলিসি, সেখানে ধর্মজগৎ নাই, বিপরীতমুখী টোটাল। তা হাজরা মহাশয় কেবল কৃপা পাননি ঠাকুরের কাছে, যেন হয়তো পেয়েছেন সূক্ষ্ম জগতে, কৃপা না পেলে ঠাকুরের আশেপাশে তো ঘুরেছেন। দর্শন মাত্রেই অবতার পুরুষের সঙ্গ বা দর্শন মাত্রেই মানুষ মুক্ত হয়ে যান। হয়তো পেয়েছেন, বাইরের জগতে মনে হয়েছে পাননি। তা এইভাবে চুনিলালকে কৃপা করেছেন এবং প্রত্যেককেই কৃপা করেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি কেবল গৃহী সন্তান ছাড়া সন্ন্যাসী সন্তান উপস্থিত ছিলেন না, অর্থাৎ চিহ্নিত ত্যাগী সন্তান। কি ব্যাপারটা হলো তাহলে? হলো এই ব্যাপার, যখন তিনি এই কল্পতরু 3টের সময় ধরুন সংগঠিত হয়েছে, কৃপা করেছেন, সেই অবসরে শরৎ মহারাজ এবং লাটু মহারাজ, লেটো এবং শরৎ, তখন সন্ন্যাস হয়নি, শরৎ এবং লেটো দুজন শ্রীরামকৃষ্ণ দেবের বিছানাগুলি রোদে দিয়েছিলেন। অর্থাৎ দীর্ঘদিন পরে তিনি শয্যা ত্যাগ করে একটু বাইরে ভ্রমণ করতে গেছেন, এই অবসরে সেগুলো রোদে দিয়েছেন।
গিরিশবাবু ওদের ডেকেছেন। ওরা বললেন তোমাদের কৃপা হোক, আমাদের এই অবসরে যিনি কৃপা করছেন তাঁর সেবা করি। অর্থাৎ তিনি যদি হঠাৎ চলে আসেন তাহলে অপ্রস্তুত হবে, তা রোদে দিয়ে শয্যাগুলো খটখটে করে নিয়ে দিয়ে পাতিয়ে দেব। তা তাঁরা আসেননি এক। দ্বিতীয় থিং, সারা রাত্রি জাগরণ করে নরেন্দ্রনাথ অন্যান্যরা কিছু ত্যাগী ভক্তরা উপস্থিত থাকলেও তারা ঘুমিয়ে গেছিলেন। অর্থাৎ কল্পতরু শব্দটা এখানে প্রযোজ্যই বটে, অর্থাৎ ত্যাগী সন্তানরা কেউ ছিলেন না। রামচন্দ্রবাবু কল্পতরু বলেছেন, এটি সেজন্য কল্পতরু হিসেবে বেশি খ্যাতি লাভ করেছে বা প্রসিদ্ধি পেয়েছে, কারণ প্রতিবাদ করবার কেউ নাই, ত্যাগী সন্তানরা কেউ উপস্থিত ছিলেন না। অর্থাৎ এখানে বলতে আরেকটি দ্বিরুক্তি হবে না, ঠাকুরের কৃপার থেকে ঠাকুরের সেবা অনেক বড়। অর্থাৎ যিনি আপনাদের কৃপা করতে এসছেন, তা তিনি কি খাবেন, কিভাবে থাকবেন, সেটি পরিচর্যা করা দরকার। সেই জন্যে এই কৃপা বর্ষণ তো অহরহ হচ্ছে। দীক্ষা হলো, সাধন ভজনের উপদেশ দিলেন, এবং অন্যান্য জীবন কাটাবার এবং এই জীবন ছাড়াও জন্ম জন্মান্তরে কৃপা লাভের জন্য অবতার পুরুষ আসেন, কৃপা করবার জন্যে আচার্য আসেন, অবতার পুরুষ আসেন, তাতেই আমরা তৃপ্ত হতে পারি। তবে বিশেষ ক্ষেত্রে এটাও আমাদের প্রয়োজন। তা সেই জন্যে আজকের এই দিনটিও আমাদের বিশেষ প্রয়োজন কৃপা গ্রহণ করবার। আমরা বেলুড় মঠে যে সময় ছিলাম, দু একবার ভলেন্টিয়ারি সেখানে গেছি ভলেন্টিয়ার হিসাবে, এবং ব্রহ্মচারী ট্রেনিং সেন্টার থেকে বেলুড় মঠের ওই ব্রহ্মচারী যারা হন ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষে, তারা সব ওখানে একটু ভলেন্টিয়ারি করতে যান। এই আজকের দিনে কাশীপুর উদ্যানবাটিতে আমরা ভোরে 2-3 বার গেছি। পোস্টিং যে সময় ছিলাম বেলুড় মঠে আর ট্রেনিং সেন্টার থেকেও, তা নৌকো করে চলে যেতাম ওখানে ভোর 4টের সময়। মঙ্গল আরতি 4টে ঠিক নয়, 4টে 5-7 হবে, কারণ বেলুড় মঠেও মঙ্গল আরতি হলো। মঙ্গল আরতি দর্শন করে আমাদের নৌকা রেডি করা থাকতো, সেই নৌকোতে যারা যারা যাবে অ্যানাউন্স হয়ে যেত আগের দিন, সেই নৌকাতে চলে যেত। দেখতাম এখন থেকে অনেক দিন আগে 92 সালে, তা সে সময়ই কাশীপুর উদ্যানবাটির গেট থেকে সেই বহু দূর পর্যন্ত 3টে সারি করে উপস্থিত আছেন ভক্তজন। অর্থাৎ গেট খোলার সঙ্গে সঙ্গে সবাই প্রণাম করতে যাবেন। আজকে সারাদিনই যেন আমরা কল্পতরু গ্রহণ করি, বিকেল 3টে শুধু নয়। সেই জন্যে যে কোনো সময় আমরা আজকের দিনেই যে কোনো সময় ভগবানের একটু জপ ধ্যান বেশি করব, তার কৃপা লাভের জন্যে। সারা বৎসরই করব, আজকে যেন বিশেষ কৃপা প্রাপ্তির একটা দিন এবং বছরেরও প্রথম দিন। জীবনের প্রারম্ভিক অবস্থায় যে যেটি করে সারা জীবন তার যেন সেই স্মরণটা বেশি থাকে। সেই জন্য বৎসরের আজকে প্রথম আমরা একটু ভালো কাজ করব, ভালো সেবা করব, সাধন ভজন একটু বেশি করে করব, একটু শুভ অনুষ্ঠানে যোগ দেব, মানুষের বা যে কোনো জীবের একটু সেবা করব, দান ধ্যানে একটু ব্রতী হব। এগুলো যদি থাকে সারা বছরটা ভালো কাটাতে পারব। এবার মূল কথায় আমরা আসি। কাশীপুর উদ্যানবাটির বহু ঘটনা ঘটেছে, সেই সব ঘটনার একটু ইচ্ছে আছে আলোকপাত করবার। আমরা অনেকে হয়তো জানি, তা সত্ত্বেও পুনরুক্তি হবে, পুনরুচ্চারণ হবে, আমাদের আরো স্মরণ মননে শ্রীবৃদ্ধি হবে, মনের ভিতরে একটি রেখাপাত করবে। ত্যাগী এবং
গৃহী সন্তানরা, চিহ্নিত সন্তান এবং আদর্শ ভক্ত সন্তানরা ওখানে থাকতেন, আসা যাওয়া করতেন। কিন্তু নরেন্দ্রনাথ মাঝে মাঝে বেগড়াবাই করতেন, অর্থাৎ তাঁর সেই পুরুষকার মাঝে মাঝে চাড়া দিত। তা একদিন ঠাকুরকে ওখানে পাকড়ে ধরেছেন, তোমার তো অনেক কিছু হয়েছে, আমার নির্বিকল্প সমাধি চাই, এছাড়া কোনো কিছু আমার তোমার ঘাটে পা দেওয়ার আমার দরকার নাই। এরকম বহুজন জন্মগ্রহণ করে, উরকুট ভুরকুট দেখায় আর চলে যায়, তার জন্য আমার জীবনপাত করবার কোনো দরকার নাই। আমার চাই নির্বিকল্প সমাধি, যদি তুমি আমাকে করে দিতে পারো তোমার জন্য কিছু করার চেষ্টা করা যাবে, নচেত নয়। তা শ্রীরামকৃষ্ণ গররাজি হয়েছিলেন। তিনি সেই সময় বলেছিলেন, আমি ভাবছিলাম তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর শাখা প্রশাখায় বহু জীব আশ্রয় পাবে, তোর এত হীন বুদ্ধি, নির্বিকল্প সমাধি হয়ে শরীর ত্যাগ করতে চাস? তার উপরের অংশ হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব এই সাধকের শ্রেষ্ঠ হচ্ছে নির্বিকল্প সমাধি সাধারণ সাধকদের ক্ষেত্রে। কিন্তু যারা আধিকারিক পুরুষ, যারা বিশেষ ব্যক্তি জন্মগ্রহণ করেন, আচার্য কিংবা অবতার পুরুষ, তারা তো মায়াধীশ, অর্থাৎ মায়াধীন নয়, কেবল মুখ্য উদ্দেশ্য নয়, নিজেকে জেনে নেওয়ার পরেই জগৎ কল্যাণের জন্য যে তার আশা, সেটি তাকে সমাধান করতে হবে বা জগৎ কল্যাণ করতে হবে। সেই জন্য এইটি প্রয়োগ করেছিলেন, জগতের প্রত্যেক জীবের সেবা করাই যেন শ্রেষ্ঠ পন্থা, অর্থাৎ তাকে উজ্জীবিত করেছিলেন স্বামী বিবেকানন্দকে। কিন্তু বললে কি হবে, স্বামীজি নাছড়বান্দা। তারপরের দিনই ঠিক দেখা গেল লেটো শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন অসুস্থ অবস্থায়, তুমি বলেছিলে লরেন ভাই অনেক কাজ করবে, লরেন ভাই তো মরে গেছে। বলছে শালা জ্বালাচ্ছিল, এখন থাকুক গা, 2-3 দিন পড়ে থাকুক, ও মরে নাই, আবার উঠবে গা। অর্থাৎ নির্বিকল্প সমাধির আস্বাদন ওই কাশীপুর উদ্যানবাটিতে নরেন্দ্রনাথ পেয়েছিলেন। 3 দিন সমাধিস্থ ছিলেন, তারপর বুদ্ধিত হয়েছিলেন। তা সত্ত্বেও আবার মনে নরেন্দ্রনাথের চাড়া দিয়েছে, ও তো অবতার পুরুষ বলে, তাহলে আমাকে তো গৌতম বুদ্ধকে বেশি ভালো লাগে। এ কি স্বয়ং গৌতম বুদ্ধ? আমাকে তাও বিড়তে হবে, জানতে হবে। তিনি না বলে তারকনাথকে নিয়ে, তারকনাথ মানে হচ্ছে স্বামী শিবানন্দ পরবর্তীকালে আমার গুরুদেব হচ্ছেন শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজ, তার গুরুদেব হচ্ছেন স্বামী শিবানন্দ মহারাজ, তারক মহারাজ, ঠাকুরের অন্যতম পার্শ্বদ। দ্বিতীয় প্রেসিডেন্ট হয়েছিলেন বেলুড় মঠের অধ্যক্ষ। প্রথম স্বামী ব্রহ্মানন্দ রাখাল মহারাজ, দ্বিতীয় হচ্ছেন স্বামী শিবানন্দ বা তারক মহারাজ। তাকে নিয়ে তিনি আমাদের গয়াতে চলে গেছেন। বোধি বৃক্ষের নিচে ধ্যানস্থ, ধ্যান করে মন উঁচু স্তরে চলে গেছেন। তারকনাথকে বলছেন, তারকদা
আমার শরীরটা টিপে দেখো তো, শরীরটা আছে না, আমি চলে গেলাম, তাহলে আর ফিরবো না। দেখো, টিপে দেখো শরীরটা ঠিক আছে না, তাহলে আমার আর ফেরা দরকার হবে নাকি? শরীরটা যদি নাই, আর আমি চালবো না, চলে যাচ্ছি। তো তারক মহারাজ ভাবলেন তো চলে যাবে, একে নাড়িয়ে তুলি গা দিয়ে দোলা দিতে 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 খানিকক্ষণ পরে আবার শরীরতে ফিরে এসেছেন। ফিরে এসে বলছেন যে, আরে আমি তো বেশ দেখলাম গৌতম বুদ্ধ একবার দেখি শ্রীরামকৃষ্ণদেব সে ওখানে নাই, এখানে এসে উপস্থিত হয়েছে আমার পিছনে পেছনে, তার জায়গায় তিনি বসেছেন। আবার দুজনকে এক দেখলাম, আর গৌতম বুদ্ধকে দেখতে পাইনি, তার জায়গায় তিনি বসে আছেন দেখলাম। যাক, ফিরে যাই চলো। তা আমি যা সন্দেহ করেছিলাম তা সত্যই তিনি ভগবান এসছেন, অবতীর্ণ হয়েছেন। তা গৌতম বুদ্ধই তিনি স্বয়ং, তিনি ফিরে এলেন। দুটি ঘটনা হলো। আরেকটি ঘটনা বলি, ভারী সুন্দর ঘটনা, যেটি, আচ্ছা প্রসঙ্গক্রমে আপনাদের মায়ের কথা বলা হয়নি না? হ্যাঁ, সারদা মাও সেদিনকে উপস্থিত ছিলেন, কিন্তু এইখানে উপস্থিত ছিলেন না। কল্পতরুর যে অনুষ্ঠান, আম গাছের নিচে গিরিশাদি অন্যান্য ভক্তদের সঙ্গে সারদা মা উপস্থিত ছিলেন। তিনি ছিলেন ওই কাশীপুর উদ্যানবাটির সিঁড়ি ঘরের নিচে, এখনো যে ঘরটিতে সারদা মা ছবি রাখা থাকে, সেখানেই ছিলেন। সেখানেরই একটি ঘটনা ঘটেছে, সেটি বলি। ঠাকুরের এই গলরোগে তিনি বিছানা ত্যাগ করে উঠতে পারেননি। হঠাৎ একদিন সারদা মা দেখলেন খুব গভীর রাত্রে খটখট করে কাঠের সিঁড়ি, ওখানে সেই প্রাচীন সিঁড়ি, শাল কাঠগুলো সব প্রায় এত এত মোটা মোটা শাল কাঠগুলো, উদ্বোধনেও সেরকম সিঁড়ি আছে দেখবেন বাগবাজারে। ওর উপরে এখন ওই কার্পেট পাতা থাকে যাতে স্লিপ না করে যায়। তা সেই কাঠের সিঁড়িতে খটখট খটখট করে শ্রীরামকৃষ্ণদেব নেমে এসে বাইরে বেরিয়ে গেলেন। মা সন্দেহ করছেন, কি হলো, আমি ভ্রম ভুল দেখলাম কিনা। আচ্ছা, জেগে বসে থাকি তো, তিনি যদি গিয়ে থাকেন তিনি তো ফিরবেন, আর মেয়ে মানুষ তো যতই হোক, তিনি আর বাইরে না বেরিয়ে ওখানেই বসে থাকবেন। দেখলেন দিব্যি আবার খটখট খটখট করতে করতে যাচ্ছেন। সারদা মা ঘিরেছেন, তোমার শরীর খারাপ, তুমি কি ঢং করছো? তোমার শরীর খারাপ, তুমি আবার ওখানে হটহট করে চলে গেলে, আবার হটহট করে উঠে যাচ্ছ, দিয়ে আবার বিছানায় শুয়ে যাবে, এ কি অভিনয় করছো নাকি? তা বলছে, না গো না। একটি দেখবেন এখনো আছে একটি খেজুর গাছ, যেটি অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। কাঁচ দিয়ে খেজুর গাছটাকে রাখা আছে একটি জায়গায়, কাঁচ দিয়ে ঘিরে। সেই খেজুর গাছটারই স্মৃতি। সেই খেজুর গাছেতে একটু শীতকাল তো, রস টস সব নিগড়ানোর জন্য অনেকে ওই ঘট বেঁধে দিয়ে আসতো, ওই তাকে কামিয়ে টামিয়ে, যেরকম হয় এখন আমরা রস খাই। প্রথম কাঠের রস খাওয়া হয়, দ্বিতীয় কাঠের বা অন্যান্য কাঠের রস খাওয়া যেন টকে যায়। আর খেজুর রস খেতেও ভালো, আমরাও খেয়েছি ছোটবেলায় খুব। তা আর নরেন্দ্রনাথী ভক্তগণ, মানে ত্যাগী ভক্তরা, ইয়াং ছেলে তো সব চুরি করে রস খাওয়ার ওস্তাদ সব। আমরাও ছোটবেলায় চেষ্টা করেছি, খেয়েছি, কিন্তু তাতে অনেক সময় ওরাও ঠকাতো, কিছু একটা দিয়ে দিত, ওই রস খেলে পেট খারাপ হতো, সেই জন্য ভয়ে খাওয়া বন্ধ হয়ে যেত। তাই খেজুর গাছে তা ঘটি বেঁধে, ওদের মতো ঘট বেঁধে দিয়ে চলে যেত। আর
নরেন্দ্রাদি এই ত্যাগী চিহ্নিত যুবক ছেলেরা রাত্রিতে রস খেতেন, কিন্তু মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণদেব অনুভব করলেন আপনারা উঠে যাচ্ছেন কেন, বসুন, ঘটনাগুলো মনে থাকলে ঘরে গল্প করবেন নাতিপুতিদের। তা এই ঘটনা অনেকের হয়তো জানা নাই, সবাই পড়তে সময় হয় না, বইতে পাওয়া যায়, এদিক ওদিক বইতে পড়লে পাওয়া যাবে। তা শ্রীরামকৃষ্ণদেব বললেন সেখানে কালসর্প বসবাস করত এক জোড়া, আমার ছেলেরা গেলে ওদের কাটবে, দংশন করবে, সাপ তো কাউকে ছেড়ে কথা বলবে না, পা পড়লেই কাটবে। তা আমার চিহ্নিত যে কাজগুলো আছে সেগুলো আর হবে না, সেই জন্য আমি ওদের তাড়িয়ে দিয়ে এলাম। তা তোমার এত গলায় পীড়া, তুমি ওঠাচড়া করতে পারো না, অথচ এই ঘটনা কেমন ঘটল? বলছে এ তো সব লীলা মাত্র, আত্মার কিছু কি কখনো হয়? এ তো শরীরের হয়েছে, মনে একটু জোর দিলে এইসব শরীরের ঘটনা কিছুই চলে যায়, কিছুই মনে হয় না। সেই এটা শরীরের হয়েছে, মনের নয়, এইরকম ঘটনা ওর সঙ্গে সংযুক্ত একটা বলি। তারপর অন্য ঘটনায় যাচ্ছি। মহেন্দ্রনাথ সরকার হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। তিনি ঠাকুরের কাছে আসতেন, তিনি ভগবান টগবানও তো তেমন একটা মানতেন না। ব্রাহ্ম সমাজভুক্ত যারা, ব্রাহ্ম সমাজে যারা প্রবেশ করেছিলেন, নরেন্দ্র, কেশব বা বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুরের কাছে আসার পরে পরিবর্তন হয়েছিল, কিন্তু অন্যান্যরা প্রায় পরিবর্তন হননি। নিরাকারের সাধন করতে করতে তারা নিরীশ্বরবাদীতেই পরিণত হয়েছিল প্রায়। তা মহেন্দ্রনাথ সরকার তিনি ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরের হাঁ করে দেখতেন, গলার ভিতরে জিহ্বার গোড়ায় এতটা গর্ত হয়ে গেছে, তিনি আঙুল ঢুকিয়ে দেখছেন, অথচ ঠাকুর মুচকি মুচকি হাসছেন। সেটি ডাক্তারবাবুর সন্দেহ লেগেছিল, এ তো বিজ্ঞান ফেল, কারণ এই ক্ষততে অসহ্য যন্ত্রণায় আমি আবার খুঁচিয়ে দেখছি ব্যথা আছে কি নাই, কতটা গর্ত, তিনি তো মুচকি মুচকি হাসেন। অর্থাৎ আমাকে আরো যাচাই করতে হবে। দিয়ে ঠাকুরকে বলতেন এই সব রোগেতে কারুর সঙ্গে কথা বলা যাবে না, কিন্তু আমি এলে আমার সঙ্গে দুটি একটি কথা বলবে। অর্থাৎ তার ধীরে ধীরে আকর্ষণ বাড়তে লাগলো, এবং যে আধ্যাত্মিক জগতের একটা গুরুত্ব আছে, শরীরবোধ চলে গেলে পরে এই অবস্থায় থাকা যায়। শরীরে বোধ যদি থাকতো, গলার এত ক্ষততে তিনি মুচকি মুচকি হাসছেন, আমি সেই ক্ষততে হাত দিচ্ছি, যন্ত্রণার অনুভব নাই, এটি শরীরবোধ অবশ্যই ত্যাগ হয়েছে। নিশ্চিত আত্মশক্তি একটা বিশেষ শক্তি, সেটি ডাক্তারবাবুর ভিতরে গ্রো করেছিল। সেই জন্যে তিনি যেদিনকে শরীর ত্যাগ হবে তার আগে ডাক্তারের ভিজিট ছিল 50 টাকা। ঠাকুরের এই সেবা করতে এসে তিনি এত মুগ্ধ হয়েছিলেন, ত্যাগী চিহ্নিত ত্যাগীদের বলে দিয়েছিলেন আমার ভিজিট কিন্তু 50 টাকা, আমি ভিজিট না নিলে আমার ডাক্তারের অবমাননা হবে, আমাকে ভিজিট দিতে হবে, কিন্তু আমি গেটটা পেরুলে সে টাকা তোমাদের ফেরত দিয়ে আসবো, আমি ভক্ত হিসেবে টাকা তোমাকে দিয়ে যাচ্ছি, কিন্তু আমার ভিজিট চাই।
অর্থাৎ ডাক্তারি নিয়মও থাকবে এবং আমি যেন অনুগত ভক্ত হয়েছি, আমি তার কাছ থেকে টাকা নিতে পারবো না। ভগবানের কাছ থেকে লোকে কৃপা চায়, টাকা নেওয়া তো বুদ্ধিমানের কাজ হবে না, সেটি তার জ্ঞান হয়ে গেছিল। অর্থাৎ এই পাষাণকেও ভগবান গলিয়ে দিয়েছিলেন এই কাশীপুর উদ্যান বাটিতে। নরেন্দ্রনাথ একদিন এসে দেওয়ালের পাশে তিনি 40 মিনিট, আচ্ছা, দেওয়ালের পাশে তিনি এসে ভাবছেন, অনেকে তো আসেন, অনেকে চলে যান, নি তো অবতার বলে আমাকে কোনোদিন কিছু বলেননি, ওর হয়ে কাজ করার আমার কি দরকার, মনে মনে ভাবছেন। আর শ্রীরামকৃষ্ণদেব শুয়ে আছেন চার দেওয়ালের ভেতরে। আজকে যেখানে প্রণাম চলছে, ছবি সুন্দর সাজিয়ে টাজিয়ে সেইখানেই তিনি শুয়েছিলেন, শরীরও ওখানেই ছেড়েছেন, স্থূল শরীর। বলছে, দেখ তো নরেন এসছে মনে হয়, ওটা নিয়ে। তা নরেনকে ডেকে নিয়ে পাশে বসালেন। তোর এখনো ভেদ বুদ্ধি গেল না, এখনো হীন বুদ্ধি গেল না, এখনো তোর বিশ্বাস হয়নি যে রাম, যে কৃষ্ণ ইদানিক এ শরীরে রাম ও কৃষ্ণ, তবে তোর বেদান্তের দৃষ্টিতে নয়। বেদান্তেতে সিদ্ধ মহাপুরুষ বা মহাত্মান বলা হয়, সোহম অহম ব্রহ্মাস্মি, প্রজ্ঞানম ব্রহ্ম, তত্ত্বমসি, এগুলো স্মরণ করতে করতে মানুষ অভেদ দর্শন করে, শরীর বোধ চলে যায়, আত্মজ্ঞান লাভ করেন, পরম ব্রহ্মের স্বরূপ প্রাপ্ত হয়। কিন্তু অবতার হচ্ছেন ভাগবতেতে ভগবান বিষ্ণু অবতীর্ণ হন, জগতের যা যা কাজ আছে যখন যেমন সেটি শেষ করে চলে যান, তার কার্য সমাপ্ত হয়। তিনি মায়াধীশ ব্যক্তি, মায়াকে অবলম্বনের প্রয়োজন হয় না, কিছুটা অবলম্বন করে কাজ শেষ করে আবার নিজের স্বরূপে তিনি ফিরে যান। তা আমি সেই অবতার পুরুষ, যে কৃষ্ণ, যে রাম, বা যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, তোর বেদান্তের দৃষ্টিতে নয়। তা স্বামী বিবেকানন্দ আশ্বস্ত হয়েছিলেন, তাও যেন তিনি একদিন হঠাৎ ভাবলেন, আমি নির্বিকল্প সমাধিতে বারবার যেতে চাই, এই বুড়ো আমাকে ধরে তার অর্গানাইজেশন করাতে বাধ্য করে, কি দরকার, এসব তো জগতের ভগবান নিজে জগৎ সৃষ্টি করেছেন, সে চালাজ্ঞা, আমার কি দরকার। তা কাছে ডেকে বসালেন, বলছেন, দেখ, স্পর্শ করলেন, বলছেন, নরেন, সবার দ্বারা সব কাজ হয় না রে, তোকে আমি চাপরাশি দিয়ে গেলাম, দিয়ে একটা কাগজে লিখে দিলেন, লরেন শিক্ষে দেবে ঘরে এবং বাইরে। তিনি ঘরে লিখেননি, ঘুরে লিখেছেন। ঠাকুরের ওরকমই গ্রামীণ কথা ছিল তো, ঘুরে বাইরে মানে ঘরে এবং বাইরে, ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে, পাশ্চাত্য দেশে সনাতন ধর্ম প্রচার করবেন। দেখ, আমি তোকে চাপরাশি দিয়ে গেলুম, আমি ফতুর হলুম, আমার সাধন ভজনের সমস্ত শক্তি তোকে উজাড় করে দিয়ে গেলুম। এই শক্তিতে তিনি নিজেই তো ঋষি ছিলেন নরেন্দ্রনাথ, তা সত্ত্বেও যেন ওই ডাবল ইঞ্জিন সরকার যেন, অর্থাৎ ডাবল ইঞ্জিন যেন তার ভিতরে প্রবেশ করলো, ভগবানের
সাধন ভজনের অবতার পুরুষের সমস্ত মহিমা তার ভিতরে যেন প্রবেশ করলো, যে নরেন শিক্ষে দেবে ঘুরে বাইরে, অর্থাৎ ঘরে এবং বাইরে। তারপর বললেন কি, শ্রীমতী এর ভিতরে প্রবেশ করো। এখানে শ্রীমতী এর ভিতরে প্রবেশ করো কথার তাৎপর্য আছে, শ্রীমতী এখানে ভক্তির কথা হচ্ছে। জ্ঞান মার্গে সমাধি শেষ, মানুষ মুক্ত হতে চায়, মোক্ষ হতে চায় যারা বিষয় ভোগে বৈরাগ্যবান। যারা বিষয় ভোগ করতে চায় তাদের কথা হচ্ছে না, তারা গিভ অ্যান্ড টেক পলিসি নিয়ে চলবে, আত্মসন্দর্শনের দিকে তাদের লক্ষ্য থাকে না। আর যারা বৈরাগ্যবান হবে, তাদের নিজেকে জানার চেষ্টা হবে, তারা আত্মসন্দর্শনের দিকে এগিয়ে যাবে, এই নিবৃত্তি মার্গই বেছে নেবেন। কিন্তু নিবৃত্তি মার্গেতে সংগঠন চলে না, সংগঠনে ভ্রাতৃভাব স্থাপন করতে হবে, সম্পর্ক বজায় রাখতে হবে, নচেত সংগঠনে পরিচালনা করা মুশকিল হয়ে যাবে। সব যদি চুপচাপ ধ্যানে বসে থাকে, রান্না করে কে খাওয়াবে বা অতিথি অভ্যর্থনা কে করবে? সেই জন্যে কিছুটা যেন ভক্তিভাবকে নিয়ে সম্বন্ধ স্থাপন করতে হয়। সেই শ্রীমতী এর ভিতরে প্রবেশ করো, অর্থাৎ ভক্তি ভাবনা এর ভিতরে প্রবেশ হোক, ও যেন সংগঠন করুক, ও সংগঠনে বিমুখ, কিন্তু ওর দ্বারাই কাজ করাতে হবে। আমাদের বেলুড় মঠের একটি প্রথা আছে, যে কাজ করতে চায় না তাকে জোর করে কাজ করানো হয়, আর যে কাজ করতে চায় তাকে তপস্যায় পাঠানো হয়। অর্থাৎ নিষ্কাম কর্ম তখনই সম্ভব হয় যার ভিতরে ত্যাগের ভাবনা এসছে, সে ভালো কাজ করতে পারবে। অর্থাৎ ওই শ্রদ্ধা সহকারে ত্যাগের দ্বারা মানুষের কল্যাণ সাধন ভালো হয়, নচেত লোভ এসে যায়। তা কিছু কাজ করতে গেলে ওই নাম রূপের আবরণে যুক্ত হয়ে নিজের নাম এবং টাকা করে বিভিন্ন কালেকশন করে পকেটে ঢোকাতে থাকে, এই ভাবনা এসে যায়। সেই জন্যে যিনি কাজ করতে চান তাকে তপস্যায় পাঠানো হয়, ভগবানের ভাব ভিতরে শ্রীবৃদ্ধি হোক। আর যিনি তপস্যা বেশি চাচ্ছেন, তার ভিতরে শ্রীবৃদ্ধি হয়ে গেছে, তার দ্বারাই নিষ্কাম কর্ম সম্ভব, তাকে কাজে পাঠানো হয়। তা সেই জন্যে এটি ঠিক আগে আমাদের ভিতরে ভাব প্রতিষ্ঠা করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব এই যে সকলের চৈতন্য হোক, শ্রীরামকৃষ্ণদেবের যে ভাব সকলের চৈতন্য হোক, তার ইষ্টমন্ত্র জপ করতে করতে, তাকে স্মরণ করতে করতে আমাদের ভিতরে এই চৈতন্য ভাবের উদ্দীপিত হবে বা উদ্দীপন হবে। তারপর আমরা সমাজের কল্যাণ সাধন করব। তাই তিনি বলেছিলেন, আত্মন মোক্ষার্থ জগৎ হিতায়, অর্থাৎ তোমরা নিজেদের মুক্তি যেমন নেবে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জীবের কল্যাণের সাধনের ভিতর দিয়ে মুক্তির দিকে এগিয়ে যাবে। তাই শ্রীরামকৃষ্ণ দেবের নির্দেশ অনুসারে স্বামী বিবেকানন্দ এই জনসেবার ভিতর দিয়ে এবং রিলিফ, পুজো পদ্ধতি বা অন্যান্য সামাজিক শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন দপ্তরের ভিতর দিয়ে যেন ভগবান সব জায়গায় উপস্থিত আছেন সেটি প্রমাণ করতে চান বা উপলব্ধি করেন। আমাদের প্রত্যেকের ভিতরে শ্রীরামকৃষ্ণদেব অবস্থান করে আমরা যেন প্রত্যেকের সেবা করে এবং আমাদের ভিতরে তিনি যেন উপস্থিত থেকে প্রত্যেকের সেবা করান এবং আমাদের ভিতরে তিনি উপস্থিত থাকেন, এই উপলব্ধি যেন আমরা করতে পারি। এইটুকু প্রার্থনা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রিয়ানি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমান ভবেৎ। আপনারা সকলে ভালো থাকুন, সকলের কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক, সকলের চৈতন্য হোক, কল্যাণ।